আজকে তোমাদের সঙ্গে যে মিষ্টি রেসিপিটা শেয়ার করব সেটা যদি দেখো আফসোস করবে যে এই মিষ্টিটা খাওয়ার জন্য কেন দোকানে গিয়েছিলাম। এতটাই সহজ পদ্ধতি, এতটা কম সময়ে কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক কতটা সহজ পদ্ধতিতে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা বানানোর জন্য 1 কেজি পরিমাণ প্যাকেট দুধ নিয়েছি। আর এই প্যাকেট দুধগুলো অনেকটাই ঘন হয়, ছানার পরিমাণটা অনেকটাই পাওয়া যায়। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এইবার গ্যাসটা বন্ধ করে 1 বাটি পরিমাণ ঠান্ডা জল অ্যাড করছি। জলটা দেওয়ার কারণে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। তোমাদের হাতে যদি সময় থাকে জলটা না দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ঠান্ডা করে নেবে। এই মিষ্টিটা বানানোর জন্য ছানাটা নরম হতে হবে, তাই দুধটা হালকা ঠান্ডা করে আমি ছানাটা বানিয়ে নেব। দুধের মধ্যে একটা ফিঙ্গার দিয়ে চেক করে নিলাম দুধটা মিডিয়াম গরম আছে। এই সময় 2 চামচ ভিনিগার আর 2 চামচ জলের একটা মিশ্রণ দিয়ে ছানা বানিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দুধটা ছানায় পরিণত হয়েছে। এই মিষ্টিটা বানানোর জন্য এইরকম একটা নরম ছানার দরকার। এবার আমি ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নেওয়ার পর 1 বাটি পরিমাণ জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি, যাতে ছানার মধ্যে টক ভাবটা না থাকে। এর আগে বাড়িতে 500 গ্রাম এই প্যাকেট দুধের ছানা কাটিয়েছিলাম। এই একই পরিমাণে ছানা পেয়েছিলাম। আর এবারে 1 কেজি প্যাকেট দুধের ছানা কাটালাম, সেই পরিমাণটা পেলাম না, বুঝতে পারলাম না কেন। তা যাই হোক, যেইটুকু পরিমাণে পেয়েছি সেই পরিমাণটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বুঝতেই পেরেছো, ছানাটা জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ঠান্ডা করে ওর মধ্যে 2 চামচ পরিমাণ গুঁড়ো চিনি আর ফ্লেভারের জন্য 2টো এলাচ গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেবে, ছানার মধ্যে কোনো রকম যেন দলা পাকিয়ে না থাকে। মিশিয়ে নেওয়ার পর ছানাটা ডিভাইড করলাম 3 ভাগের 2 ভাগ একদিকে আর 1 ভাগ আরেক দিকে। আমি যেটা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওতে 1 বাটি পরিমাণ লিকুইড দুধ দিলাম। এই দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, ওই বেশি পরিমাণের যে ছানাটা রেখেছিলাম ওই ছানাটা দিয়ে পাক করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর লিকুইড দুধটাও শুকনো হয়ে যাবে আর ছানার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ছানার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর ছানাটা যখন কড়ার মধ্যে এইভাবে ছেড়ে চলে আসবে, ওই সময় গ্যাসটা বন্ধ করে ট্রান্সফার করে নেব। অনেকেই আছে যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, হালকা মিষ্টিটাই পছন্দ করে। আবার কিছু মানুষের সুগার থাকার কারণে তাদের বেশি মিষ্টি খাওয়া হয় না। দোকানে না গিয়ে এই পদ্ধতিতে মিষ্টি বানিয়ে সবাই মিলে এনজয় করতে পারো। পাক দেওয়া ছানাটা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচা 1 ভাগ যে ছানা রেখেছিলাম সেই ছানাটা এই ছানার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমাদের একটা কথা বলে দিই, কাঁচা গোল্লা হালকা মিষ্টি হয় এটা তোমরা সবাই জানো। ছানার মধ্যে আমি যখন 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছিলাম তখন আর চেক করা হয়নি কতটা মিষ্টি হয়েছে। ওই সময় তোমরা অবশ্যই চেক করে নেবে মিষ্টির পরিমাণটা কীরকম রাখবে। এই মিষ্টির পরিমাণটা অনেকটাই হালকা হয়ে গেছে। আর 1 চামচ চিনির পরিমাণটা দরকার ছিল, সেটা শেষে খাওয়ার পরে বুঝলাম। সেই সমস্যাটাও সমাধান করে নিয়েছি, সেটা শেষে বলছি। এখন তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো 2 হাতের সাহায্যে মিষ্টিগুলো কিভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, একেবারে মিষ্টি দোকানের মতো। এর আগে এই মিষ্টিটা কখনোই বানানো হয়নি, আজ প্রথম বানিয়েছি। এতটা সুন্দর হয়েছে আমার নিজেরই ভালো লাগছে। আর মিষ্টির লুকটা আরও একটু ট্যামরিং বানানোর জন্য 2 চামচ পরিমাণ চকো পাউডার ছাঁকনির সাহায্যে মিষ্টির উপরে ছড়িয়ে দিলাম। এবার বলছি এই মিষ্টির পরিমাণটা যে কম ছিল সেটা কিভাবে সমাধান করলাম। বাড়িতে পরিবেশন করার আগে চিনি গুঁড়ো করে ছাঁকনির সাহায্যে মিষ্টির উপরে স্প্রেড করে পারফেক্ট একটা মিষ্টি বানিয়ে ফেললাম।